আমি এসেছি একটু গ্রামে, কিন্তু গ্রাম বাংলার ঐতিহাসিক যে দৃশ্যগুলো এবং এখানকার যে প্রেক্ষাপট সেটি তুলে ধরছি। কেননা এখানে আপনি একটি বিষয় সারিবদ্ধ পাবেন এবং স্বয়ংসম্পূর্ণ পাবেন, এটি হচ্ছে বৃক্ষ। এবং সেই বৃক্ষর কারণে আমরা যেটি দেখতে পাই, আমি ঢাকা শহরে বিশেষ করে থেকে যেখানে থাকি সেখানে আসলে নিঃশ্বাস নিতে খুব কষ্ট হয় এবং কেমন যেন বুকটা একটু চেপে ধরে থাকে আর কি, মনে হয় এখানে মনে হয় অক্সিজেনের কিছুটুকু অভাব। কিন্তু এখানে গ্রামে আসার পর আমি একটি জিনিস আসলে দেখি, সেটি হচ্ছে যে এখানে আসার পর বুকটা কেমন যেন অটোমেটিকলি আর কি ইজি হয়ে যায়, কেননা এখানে অক্সিজেনের পরিমাণটা আসলে বেশি। এই দৃশ্যগুলো যদি আসলে বাংলাদেশের প্রতিটি স্থানে তৈরি করা যায় এবং সৃষ্টি করা যায়, তাহলে আমার যেটি মনে হয় যে বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে এটি একটি চূড়ান্ত ভূমিকা রাখবে। এবং বিশেষ করে বাংলাদেশের যে জলবায়ু নিয়ে আন্তর্জাতিক সংস্থাগুলো যে প্রতিনিয়ত সতর্ক সংকেত দিচ্ছে যে পৃথিবী একটি ধ্বংসের সম্মুখীন হবে এবং জলবায়ু পরিবর্তনের জন্য বিশেষ করে জমি, খাস জমি এবং যে সকল উচ্চ বিলাসিতা আমরা বহুতল ভবনগুলো তৈরি করেছি, সৃষ্টি করেছি, সেগুলো একসময় ধ্বংস হয়ে যাবে। এবং সেই সাথে ধ্বংস হয়ে যাবে আমাদের যে প্রাণী বৈচিত্র্যের যে একটি বিষয় কাজ করে আর কি, যে সেই বিষয়গুলো আমরা লক্ষ্য রেখে যদি বিশেষ করে বৃক্ষরোপণ এবং সেই বৃক্ষরোপণগুলো একটি সারিবদ্ধ এবং শৃঙ্খলার মধ্য দিয়ে যদি আমরা দেশের 18 কোটি মানুষ নিতে পারি, তাহলে আমার যেটি মনে হয় যে আসলে বাংলাদেশ একটি জলবায়ু পরিবর্তনের উদাহরণ হয়ে গোটা বিশ্বের কাছে দাঁড়িয়ে থাকবে। সকলকে ধন্যবাদ।